ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে এক পোল্ট্রি খামারের ছেলেকে অপহরণের অভিযোগ উঠেছে। এসডি টেলিভিশনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। অভিযোগের তীর পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের মালিক দুলাল মিয়ার দিকে। ভুক্তভোগী আব্দুর রহিম জানান, তিনি 1,10,00,000 টাকা ঋণ নিয়ে পোল্ট্রি খামার শুরু করেন। তবে 2020 সালে রানীক্ষেত রোগে ব্যাপক ক্ষতির মুখে পড়ে কিস্তি পরিশোধে ব্যর্থ হন তিনি। এরপর তার উপর চাপ সৃষ্টি করা হয় এবং এক পর্যায়ে তার বড় ছেলে ইয়ামিন সরকারকে জোরপূর্বক তুলে নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, অপহরণের পর তাকে নির্যাতন করে ভিডিও পাঠিয়ে টাকা আদায়ের চেষ্টা করা হয়। এ ঘটনায় 2020 সালের 26 মে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেন ভুক্তভোগী। জিডির 2 দিন পর ঢাকার মালিবাগ এলাকা থেকে ইয়ামিন সরকারকে উদ্ধার করা হয়। তবে অভিযুক্তের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও পরিবার ও স্থানীয়রা।